তো হ্যালো এন্ড গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো গাইস, এটা হচ্ছে আমার ৯০ দিন ব্লগ চ্যালেঞ্জের ২৩ নম্বর ব্লগ, মানে ৩৬৫ দিনের থার্ড স্টেপ। তো গাইস, আজকে ছিল আমাদের গ্রামের জলসা, ঠিক আছে? ওখানে যেতে যেতে একটা ফ্রেন্ডের সাথে হয়ে গেল দেখা গাইস রাস্তাতে। দেখতে পাচ্ছ তোমাদের, তারা বাই জানিয়ে দিল আমাদেরকেও। তো আমরা চলে যাচ্ছি একটা বাইকে করে এখন সেই জালসার মেলার দিকে গাইস। তো এখন হচ্ছে সে সকালের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি গাইস। তো তোমরা জুড়ে থাকো আমার ব্লগটাতে, দেখতে থাকো। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাগানের ভিতরে, এগুলো হচ্ছে সব মেলার যে দোকানগুলো সেইগুলো। তো আমরা এখানে স্কুটার দাঁড় করিয়ে আমরা ঢুকে গেলাম মেলার ভিতরের দিকে। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি এখন মেলার ভিতরের দিকে আছি গাইস, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছ আমার পিছনে, এগুলো হচ্ছে স্যার বাচ্চাদের কি যেন বলে গাইস, জাম্পিং লেডার না কি যেন। তারপরে ওখানে নাগরদোলা গাইস। তারপরে এইদিকে আসলাম, এখানে দেখতে পাচ্ছি এখানে যাবতীয় খেলনার দোকান, খাওয়া দাওয়ার দোকান, এগ রোল, চাউমিন, বাদাম, মিষ্টি, জিলেবি, যাবতীয় দোকান এই দিয়ে বসেছে গাইস। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মিষ্টির দোকানগুলো, পুরো থালি খালি হয়ে গেছে। এখানে জিলেবি ভাজা হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। এখানে জিলেবিগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে আবার রসে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে জিলেবি ভাজাটা গাইস তোমরা দেখলা। তারপরে এখানে ফার্নিচারের দোকান বসেছিল গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের জলসা। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের দুটো ফ্রেন্ড, তাদের বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে এসে খেলনা গাইস। আমরা দেখতে দেখতে এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রাম থেকে দু চারটা কাকা তোদের সাথে হয়ে গেল দেখা। এইখানে পিছনের দৃশ্যটা সঠিক বুঝতে পারলাম না, তোমরা বুঝতে পারলে কমেন্টে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? তো তারপরে আমরা চলে আসলাম এদিকে, বাচ্চাদের জন্য একটা ট্যাডি বিয়ার নিলাম। এইদিকে দেখতে পাচ্ছ প্লাস্টিক রবারের একটা সাপ হাতে, ঠিক আছে? তারপরে আমরা এইসব নিয়ে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছ আমাদের হাতে সবকিছু। তারপরে রাত্রের দিকে এখানে দেখতে পাচ্ছ রাত্রের দিকে দৃশ্যটা গাইস, বড় বড়রা সব জাম্পিং এ উঠে গেছে বাচ্চাদের খেলনার জায়গাটাতে, বড়রা উঠে মজা করছে এখানে গাইস। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ঝুলনা নৌকাটা কি যেন বলে এটাকে, এটা হচ্ছে লেডার জাম্প বাচ্চাদের, দেখতে পাচ্ছ তোমরা। প্লাস নাগরদোলা পাশে, দুটোই চলছে গেছে একসাথে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বাচ্চাদের ড্রাগন রাইড, এখানে হচ্ছে বাচ্চাদের টয় কার, চারিদিকে যেন লাইটিং আর চারিদিকে লাইট লাইটে যেন জমি উঠেছে সে আমাদের জলসার মেলাটা। এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মনিহারির দোকান গাইস, বাচ্চাদের খেলনা টয়স যাবতীয় দোকান এই দিয়ে বসিল। প্লাস এই দিয়ে খাওয়া দাওয়ার দোকানগুলো, এগ রোল, চাউমিনের দোকান, দেখতে পাচ্ছ কত বড় করে এখানে প্যান্ডেল টাইপের লাইটিং দিয়ে জাস্ট এমন ভাবে সাজানো হয়েছে যেন কি বলা যায়। আর এইদিকে ভিড়টা গাইস দেখতে পাচ্ছ আমাদের মেলাতে, আমাদের যেটা বাবুপুরের গ্রামে যে মেলা জালসার জন্য বসে, সেটাতে এত ভিড় লাগে প্রতিবারে নেয়, এবারও সেই দারুণ ভাবে ভিড় গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। এত ভিড় যে বলার কথা, জাস্ট তোমরা দেখে নাও। তারপর আমরা ভিড় থেকে বেরিয়ে ওখানে আমরা রোল খাওয়ার জন্য এইদিকে একটা দোকানে চলে এসেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড। দেখতে পাচ্ছি দুটো রোল নিয়ে, আমি একটা, আমার ফ্রেন্ড একটা নিয়ে আমরা দুজন ফাটাফাটি আমরা রোলটা ট্রাই করে দেখলাম, বেশ সুন্দর টেস্ট হয়েছিল। তারপরে আমরা চলে আসলাম সেই জালসার ময়দানের দিকে। যেমনটা ভিড় ছিল সেই মেলার দিকে, তেমনটা সেম ভিড় একই রকম ভাবে এই জলসার দিকে। দেখতে পাচ্ছ সামনের দিকে ছেলেদের বসানোর জায়গা, প্লাস পিছনের দিকে মেয়েদের বসানোর জায়গা। তো গাইজ ওকে, এখান থেকে এই ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।